আমি খুব বেশি ইলম রাখি না, তবে যতটুকু বলবো ফ্রম মাই ক্যাপাসিটি, ফ্রম মাই লেভেল অফ ক্যাপাবিলিটি, আমার যে সাধ্য আছে স্পষ্ট ভাষায় কথা বলবো। আমাদের বাংলাদেশে আজকে যোগ্য আলেমের চাইতে ভাইরাল ব্যক্তির দাম বেশি বেড়ে গিয়েছে। এটা বড্ড খারাপ জিনিস। আমাদেরকে আপনারা খুব বেশি দাম দেন, এটা ঠিক না। আপনাদের উচিত যোগ্য আলেম, যোগ্য ব্যক্তিকে সবচেয়ে বেশি রেসপেক্ট দেওয়া। সমস্যা কোথায় হয়ে গেছে জানেন? সমস্যা কোথায়? আমাদের বাংলাদেশের মানুষ এখন আলেমকে জাস্টিফাই করে, জাজ করে তার ইউটিউব এবং ফেসবুকের ভিউয়ের মাধ্যমে। তারা ভাবে যার ইউটিউবে যত সাবস্ক্রাইবার, যার ফেসবুকে যত ফ্যান ফলোয়ার্স, সে হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় গ্রহণযোগ্য ব্যক্তি। সেই সূত্রে আমি একটা কথা বলতে চাই, ফ্যান ফলোয়ার্স বেশি হওয়াই যদি একজন ব্যক্তির কাবিলিয়াত, ইস্তেআদাদ তথা যোগ্যতার প্রমাণ হতো, আমার চোখে হিরো আলমের মতো সফল বাংলাদেশের দ্বিতীয় কেউ হতে পারে। এই ট্রেডিশনটাকে চেঞ্জ করা। আমি বড্ড অবাক হয়ে যাই। আমি যদিও অনেক বড় বড় মাহফিল আল্লাহ আমাকে করার সুযোগ দিয়েছেন, আমি অবাক হয়ে যাই মাদ্রাসার বড় বড় আলেম, শাইখুল হাদিস বিভিন্ন মাদ্রাসায় দাওরাই হাদিসের ক্লাস নেয়, তিরমিজি শরীফ পড়ায়, আবু দাউদ পড়ায়। আমার স্টেজে চেয়ার নাই, নিচে বসে বসে ওয়াজ শুনি। মারাত্মক বেয়াদবি। তাদের ছাত্র হওয়ার যোগ্য আমি। এগুলো খেয়াল রাখবেন। বড় আলেম আসলে চেয়ার দিবেন, সম্মানের জায়গায় রাখবেন, মাথায় রাখবেন। যদি আপনারা আলেমদেরকে যথাযথ সম্মান দেন, তবেই আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হবে। এজন্য প্রিয় ভাইয়েরা, যারা আজকের মাহফিলে অ্যাটেন্ড করেছেন, আমি বুঝতেছি আজকের শেষ দিন, আপনাদের সকলের চাহিদা, ভালোবাসা, ভরসা আমার দিকে, আমি জানি, এটা আমি বুঝি। তবে আপনারা আমার দিকে ভাইরাল ব্যক্তি, হুজুর খুবই ফেমাস, আসিফ হুজুরকে সব জায়গায় পাওয়া যায়, হুজুরকে দেখে আসবো না, এই চিন্তা করা যাবে না। আখলিস দীনাকা ইয়াকফিকা আল আমালুল কালিল, নিয়তকে ঠিক করেন। আজকে আমরা কেউ আসিফ হুজুরের চেহারা দেখার জন্য আসি নাই। আজকে আমরা এসেছি হেদায়েতের বাণী শুনে নিজের জীবনকে পরিবর্তন করতে। রাজি আছেন তো সবাই ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। পরের সবাই জবান খুলে আমিন। আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করতে চাই। একটু আমার কনফিউশন চলছে, আপনারাই আমাকে উত্তর দিলে কনফিউশন দূর হয়ে যাবে। এটা কি খুলনার মধ্যে না যশোরের মধ্যে? যশোর। আচ্ছা, এখানে লেখা আছে তো খুলনা বিভাগের সর্ববৃহৎ তাফসীরুল কোরআন মাহফিল। খুলনাটা দেখে আমার মনে একটা ভালোবাসা জন্মায় সবসময়, কারণ আমার জন্ম কিন্তু খুলনাতে। এটা কি আপনারা জানেন? অনেকে জানেন, অনেকে জানেন না। আমি কিন্তু খুলনার ছেলে। I was born in Khulna. My father was born in Khulna. And my mother also was born in Khulna. আমার 14 গোষ্ঠী খুলনা। এবং আমরা আমাদের যে নানা বাড়ি, দাদা বাড়ি, সবার বাসা খুলনায়। আমার ফুফুর বিয়ে হয়েছেও খুলনায়, আমার ফুফার বাড়িও খুলনায়, নানির বাড়িও খুলনায়, দাদির বাড়িও খুলনায়। তো আমি যখন যশোরে এবং খুলনায় মাহফিল করতে আসি, আমি তো এটা প্রাউডলি বলি যে আমি শুধুমাত্র খুলনার সন্তান নই, আমি যশোরেরও সন্তান। কারণ খুলনা বিভাগের মধ্যেই যশোরটা পড়ে। তো আজকের মাহফিলে আসতে পেরে নিজেকে বড্ড লাকি মনে করছি, খুশনসিব মনে করছি। আল্লাহ আমার জবান দিয়ে এমন কিছু কথা বলার তৌফিক দান করুন, যে কথা আপনার জন্য, যে কথা আমার জন্য, যে কথা আমার মায়ের জন্য, যে কথা আমার বোনের জন্য হেদায়েতের ওয়াসিলা হবে। বলেন সবাই আমিন। সবাই একটু আমার দিকে তাকাবেন। লুক অ্যাট মাই রাইট হ্যান্ড। আমার ডান হাতটা সবাই দেখবেন। বলেন তো এই কিতাবটার নাম কি? এটা যশোরের সাউন্ড হয় না, সো সরি। যশোরে কিন্তু আমি আজকে বিকালেও মাহফিল করেছি, একদম বিকালে। ঠিক এরকমই মানুষ ছিল মাশাআল্লাহ। আমি একটা কথা বলতে চাই, যশোরের সন্তান আমরা, কাপুরুষের সন্তান নই, আমরা সবাই বীরপুরুষের সন্তান। আওয়াজ দিবেন সিংহের মতো গর্জন দিয়ে। আবার আসতে বললেন, ভয়টাই পান নাকি আপনারা কেউ? আমরা আগে তাফসীর মাহফিল করতাম, আলোচক কোরআন থেকে তাফসীর পেশ করছেন, হঠাৎ করে কোনো একটা পাতি নেতা এসে ঠাস করে
ঠিক না। কোনো বাপের বেটা যদি আজকে থাকেন এই মাহফিলে, আসেন, ওয়েলকাম, আসেন 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 আসেন। আপনার পিঠের চামড়া একটাও থাকবে না যশোরের ভাড়া আমার। কোনো ভয় নাই। আমার হাতের দিকে তাকিয়ে বলেন কিতাবটার নাম আল কোরআন। ভূমিকায় কিছু গভীর কথা বলার চেষ্টা করছি, মেহেরবানি করে মনোযোগটা ডানে বামে নয়, সোজা কনসেন্ট্রেট অন দিস লেকচার। পরিপূর্ণ মনোযোগ দিয়ে শুনবেন। কিছু প্রশ্ন করছি, উত্তর দিবেন। বলেন তো সবাই, দুনিয়াতে আসার পূর্বে আমাদের সকলের রূহ বা আমরা সবাই জাহান্নামে ছিলাম না জান্নাতে ছিলাম? ডানে তোমরা কথা বলছো না, আমি কিন্তু সব খেয়াল করি। আমি কিন্তু নতুন না মাহফিলে, ঠিক আছে? তোমরা নতুন নতুন, আমি বুঝতেছি। কথা বলতে হবে। আবার বলবো, সবাইকে প্রশ্ন উত্তর দিবেন বাঘের মতো, সিংহের মতো গর্জন দিয়ে। মুসলমানদের আসল বাসা জাহান্নামে ছিল না জান্নাতে ছিল? জান্নাতে, ইন দ্য প্যারাডাইস। ইট ওয়াজ ইন দ্য প্যারাডাইস। এটা জান্নাতে ছিল। সেকেন্ড প্রশ্ন সবার জন্য। আমাদের আদি পিতা, প্রথম পুরুষ, যিনি দুনিয়ায় প্রথম এসেছেন অ্যাজ এ প্রফেট, নবী হিসেবে, আমাদের প্রথম নবী, প্রথম পুরুষ, তার নাম কি বলেন সবাই? ডানে কিন্তু আবার উত্তর আসে নাই। আবার বলেন সবাই, নাম কি? কথা বলতে হবে আমার সাথে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আপনারা সবাই জানেন যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা নিষিদ্ধ গাছ থেকে ফল খেয়েছিলেন। এজন্য আল্লাহ তাআলা তাকে দুনিয়াতে পাঠিয়েছিলেন। তো উনি যখন নিষিদ্ধ গাছ থেকে ফল খেলেন, উনি চাইলে নিজের ভুলকে ঢাকার জন্য একটা আর্গুমেন্ট করতে পারতেন। আল্লাহকে বলতে পারতেন যে আল্লাহ এই এক্সকিউজ, আল্লাহ এই ভুল, সেই বাহানা, ওই বাহানা। হি ডিডন্ট মেক এনি এক্সকিউজ। তিনি কোনো বাহানাই তৈরি করেন না, উনি সোজা বলছেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ, I have made a mistake. আল্লাহ, আমার ভুল হয়ে গেছে। তুমি যদি আমাকে ক্ষমা না করো, আর দয়া না করো, মায়া না করো, আমি তো ক্ষতিগ্রস্তের শামিল হয়ে যাব। সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা বললেন, আদম, আমি তোমার ভুল, আমি তোমার অন্যায়কে মাফ করে দিলাম। সবাই পড়েন সুবহানাল্লাহ। উনি দুনিয়ায় আসলেন। এবার খুব ভালো করে বোঝেন, আমাদের আসল বাসা ছিল জান্নাতে, আমরা এসেছি দুনিয়াতে। আমরা যেন পথভ্রষ্ট না হয়ে যাই, পথ ভুলে না যাই, আল্লাহ বললেন আমার বান্দাদেরকে পথ ঠিক রাখার জন্য, রাইট ইনস্ট্রাকশন দেওয়ার জন্য আমি আল্লাহ দুনিয়াতে দুইটা জিনিস পাঠাবো। লুক অ্যাট মাই টু ফিঙ্গার্স। দুইটা আঙ্গুল দেখে বলবেন কয়টা জিনিস? আব্বাজান, আপনারা একটু কথা কইয়েন আমার সাথে। আপনারা আমার ভালোবাসার মানুষ, কথা কইতে হবে আমার সাথে। বলেন সবাই, কয়টা? এক হচ্ছে নবী, দুই হচ্ছে কিতাব। ওকে, লেটস রিপিট এগেন। আবার বলবো, আমি এক নাম্বার, আপনারা বলবেন দুই নাম্বার। এক হলো নবী, দুই হলো, আবার এক হলো নবী, দুই হলো কোরআন বা কিতাব। কিতাব হচ্ছে মোট আসমানি কয়টা? চারটা। তার মধ্যে একটা কিতাব নাজিল হওয়ার পর থেকে ফ্রম বিগিনিং টু দ্য লাস্ট নাথিং হ্যাজ চেঞ্জড ইন দিস কিতাব। একটা অক্ষর আজ অব্দি পরিবর্তন হয় নাই। কিতাবটার নাম আল কোরআন। আল্লাহ তাআলা এই কোরআনে কি বলছে খুব ভালো করে বোঝেন। 4 নাম্বার পারা, 2 নাম্বার। এই যে সোনামণি, আওয়াজ করা যাবে না এখানে। ভলান্টিয়ার্স কে আছে? ভলান্টিয়ার্স কারা এখানে? আওয়াজ করা যাবে না একদম না। এখানে অনেকগুলো মিডিয়ার ভাইরা দূর থেকে আসছে, আমি দেখতে পাচ্ছি। এটা পরে যশোরের বদনাম হয়ে যাবে। মিজানুর রহমান আজহারি হুজুর যশোরে মাহফিল করে গেছেন পুলের হাটে। আমি যখন ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি, এই মাহফিলের ফুটেজ যখন আমার চোখের সামনে এসেছে, আমি বলতে বাধ্য হয়েছি যশোরের মাটি হলো ইসলামের ঘাঁটি। আজহারি সাহেব জীবন হয়তো অনেক বড় মাহফিল করবেন, এটা হয়তো বা হতে পারে,
বা তিনি যশোরের মাহফিল কখনো ভুলবেন না ইনশাআল্লাহ। আপনারা সেই মানুষ, মেহেরবানি করে